কালকে বিশাল ফাইনাল, বেঙ্গল ভার্সেস কেরালা, সন্ধ্যেবেলা হায়দ্রাবাদে মোহাম্মদ হাবিবের ঘরের মাঠে। আর এই ফাইনালের দিকে সমস্ত বাংলার অনুরাগীরা তাকিয়ে আছেন, কারণ বহু বহু বছর বাদে প্রায় বলতে গেলে বাংলার যে সন্তোষে আধিপত্য চলে গেছিল, কালকে আবার নিজামের শহরে সেই আধিপত্য ফেরানোর দিন। আমার সঙ্গে ভাস্কর গঙ্গোপাধ্যায়, পরিচয় নিষ্প্রয়োজন। আমি ভাস্কর গাঙ্গুলি, যিনি বাংলার হয়ে 11-12 বছর দুর্গ আগলেছেন, তাকে জিজ্ঞেস করতে চাই তিনটে কারণ আমাকে বলুন, তিনটে কারণ, যে তিনটে কারণ মাথায় রাখলে বেঙ্গল সন্তোষ ট্রফি আবার ছিনিয়ে আনতে পারবে নিজামের শহর থেকে। তিনটে কারণ। প্রথম কারণটা হচ্ছে দীর্ঘদিন পর বাংলার সন্তোষ ট্রফি ফাইনালে উঠেছে। যে কোনোভাবেই হোক সন্তোষ ট্রফি জিততে হবে। বাংলা রানার্সের জন্য খেলে না, উইনার্স হতে চায়। সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা প্লেয়ারকে খেলতে হবে এবং কোচকে সমস্ত প্লেয়ারকে সেইভাবে বুঝিয়ে সুঝিয়ে মাঠে নামাতে হবে যে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোনো রাস্তা নেই, অন্য কোনো অল্টারনেটিভ নেই, রানার্সের কোনো দাম নেই। এটা মাথায় ঢোকাতে হবে। এক যেটা ভাইটাল ব্যাপার, এটা ইম্পর্টেন্ট কেন? এই কারণে ইম্পর্টেন্ট যে বাংলা একসময় ভারতবর্ষের ফুটবলকে ডমিনেট করতো, কারণ সেই ডমিনেশনটা চলে গেছে। সেটাকে পুনরুদ্ধার করতে গেলে এটা বলার প্রয়োজনীয়তা আছে। মাথায় ঢুকিয়ে দিতে হবে। ঘটনাচক্রে সন্তোষ ট্রফি খেলতে যাওয়ার আগে বাংলার কোচের সঙ্গে আমার কথা হয়েছিল, আমি তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম। আমি একটা কথাই বলেছিলাম যে সঞ্জয়, বাংলাকে কিন্তু চ্যাম্পিয়ন করে নিয়ে আসতে হবে, রানার্স করে নেওয়া চলবে না। এখন পর্যন্ত ধারাবাহিকভাবে বেঙ্গল টিম যে খেলাটা খেলেছে তাতে আশা করা যেতে পারে বাংলা চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হতে গেলে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। যে কটা খেলা দেখে কেরালার সঙ্গে ফাইনাল, কেরালার বাদিকটা খুব স্ট্রং, কেরালা বাদিক থেকে অ্যাটাক খুব স্ট্রং এবং সেটি সত্যি খুব ভালো খেলে। রোশন যে হ্যাট্রিক করেছে, না হ্যাট্রিক হচ্ছে স্ট্রাইকার। বাদিকে যে নামটা আমি ঠিক বলতে পারছি না, আমার নেই আমার। সরকার যে কোনো জেনারেট করছে বাদিক থেকে, আমাদের ডান দিকটার নজর রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে ডিফেন্সে যারা খেলছে মিড ডিফেন্ডার, তাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। আর গোলকিপারকে একটু ভোকাল হতে হবে। রাইট হাফ যে খেলছে তাকে ট্যাকেলে সবসময় যেতে হবে। রাইট হাফ, রাইট ব্যাক, রাইট স্টপ, তিনজনকে অ্যালার্ট থাকতে হবে। শুধু রাইট হাফ শুধু না, এই ডান দিকটাকে সবসময় নজরে রাখতে হবে। এবং মাঝখানটা যেহেতু বাদিক দিয়ে অপারেট করে, মাঝখানটা চিন্তা করছে যে মাইনাস করছে, যে ডিফেন্সের একটা বড় গুরু দায়িত্ব এটাকে সামলানো। সেই সঙ্গে গোলকিপারকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। এবং আমার বিশ্বাস বাংলার গোলকিপার থেকে ডিফেন্সের মিডফিল্ডার যদি যে খেলাটা এতদিন খেলেছে সেই খেলাটা যদি খেলে, তাহলে বাংলা নিশ্চয়ই আগামীকাল চ্যাম্পিয়ন হবে। বাংলার খেলাটা তৈরি হচ্ছে, আমরা দেখছি দুজন স্ট্রাইকারের, এদিকে নরহরি শ্রেষ্ঠা, ওদিকে রাজা হাসদা, এই দুজনের কম্বিনেশনের ওপরে। এদের দুজনের খেলা দেখে কি মনে হচ্ছে? নরহরি শ্রেষ্ঠা একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার, রবি ভালো ফল হচ্ছে, রবি হাসদা। আমি ক্লাব লেভেলে খেলা দেখেছি এবছর কলকাতা লিগে। এবং ঘটনাচক্রে কেরালা টিমে ইস্টবেঙ্গলের 3 জন প্লেয়ার আছে যারা এবার কলকাতা লিগে খেলেছে। সবাইকে চেনে। এই চেনে খেলার সঙ্গে খেলাটা একদিকে সুবিধারও আছে, একদিকে অসুবিধারও আছে। সুবিধারও হচ্ছে অপরটাকে যদি চিনি তাহলে কীভাবে ব্রেক করতে হয় সেটা জানতে পারবে। আর অসুবিধাটা হচ্ছে যারা চেনে না তাদের কাছে। আমাদের যে 2 জন স্ট্রাইকার আছে, এদের দুজনকে ধরা যায় যে কেরালা কালকে দারুণভাবে ব্লক করবে। কিভাবে খেলাটা ছড়াবেন সঞ্জয় সিং? এখানে সঞ্জয় নিশ্চয় একটা প্ল্যান আছে, সেভাবে চিন্তা ভাবনা করছে। তো আমার যেটা মনে হয়, উইং প্লে যদি করে, উইং দিয়ে যদি অ্যাটাক করে, মিডফিল্ড যদি ঠিকমতো ফিট করতে পারে। মিডফিল্ডে বাংলার ক্যাপ্টেন যে সে মিডফিল্ডের প্লেয়ার,
সে যদি ঠিকমতো ফিটফাট করতে পারে তাহলে উইং দিয়ে অ্যাটাক করলে যতটা সম্ভব আমার মনে হয় বাংলা ওপেন করতে পারবে এবং গোলও করতে পারবে এবং ডিফেন্সকে সবসময় অন টোজ। অর্থাৎ কালকের খেলাটা বেসিক্যালি কেরালা ফরওয়ার্ডদের সঙ্গে বাংলার ডিফেন্ডারদের খেলা হবে এবং উল্টো দিক দিয়ে যেটা বাংলার কাছে একটু চিন্তার কারণ সাউথে খেলা হচ্ছে, স্বাভাবিকভাবেই আমার যেটা মনে হয় যে সমর্থন কেরালার পাবে। যদি এখন পর্যন্ত মাঠে দর্শক আসেনি, ফাইনাল ম্যাচে নিশ্চয়ই দর্শকরা আসবে কেরালাকে সাপোর্ট করতে, তবে তাতে খুব একটা আসে যায় না। বেঙ্গলের প্লেয়ার তা বিভিন্ন খেলায় কলকাতা লিগ খেলছে, যারা অভিজ্ঞ আছে এই ব্যাপারে এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগে আগামীকালে খেলা বাংলা চ্যাম্পিয়ন ফিরবে। এটা আমি শুধু নয়, বাংলার সমস্ত ফুটবল অনুরাগীরা চাইছেন যে বাংলা চ্যাম্পিয়ন হোক। সো তিনটে কারণের কথা আমরা শুনলাম। এক নম্বর কারণ হচ্ছে ভাস্কর গাঙ্গুলী বললেন যে বেঙ্গলকে মাথায় রাখতে হবে যে রানার আপ হলে চলবে না, আমায় চ্যাম্পিয়ন হতেই হবে, বিকজ বেঙ্গল ফুটবলে রানার আপের কোনো গুরুত্ব নেই। দু নম্বর কারণ, বাদিক থেকে কেরালা অ্যাটাক তুলে বাদিক থেকে ডান দিকটাকে খুব সচল রাখতে হবে। 3 নম্বর কারণ, ওখানে জনসমর্থন থাকবে, সেটাকে পাত্তা দিলে চলবে না। এবার এত কিছুর পর নিজের খেলাটা বাংলা কি করে সচল রাখবে বলে মনে হয়? সঞ্জয় অভিজ্ঞ কোচ এবং নিশ্চয়ই প্লেয়ারদের বুঝিয়ে দিয়েছে। এখন পর্যন্ত যা পারফরমেন্স বাংলার, তাদের সঞ্জয় ঠিকভাবে টিমটা পরিচালনা করছে। আমার সঞ্জয়ের প্রতি অগাধ আস্থা আছে কীভাবে খেললে বাংলা চ্যাম্পিয়ন হবে। আমি এইখানে বসে যতটা বলতে পারবো, সঞ্জয় ওইখানে উপস্থিত আছেন, উনি সে বলতে পারবেন। এবং রবি হাসদাও নরহরি শ্রেষ্ঠকে দিয়ে উনি ওনার আসল লক্ষ্যে পৌঁছতে পারবেন। হাবিবের শহরে, নিজামের শহরে কালকে বাংলা ফুটবলটা জানতে পারবে কিনা আমরা লক্ষ্য রাখবো। আপাতত ভাস্কর গাঙ্গুলীর 3 টোটকা রইল আপনাদের সামনে। আবার বলছি, 1, বাংলা ড্রেসিং রুমে বিশ্বাস রাখতে হবে যে রানার আপ হওয়ার কোনো অপশনই নেই, চ্যাম্পিয়ন হতে হবে। 2, কেরালা বাদিক থেকে অ্যাটাকে ওঠে, ডান দিকটাকে ভালো করে সামলাতে হবে। 3, জনসমর্থন গুরুত্ব দিলে হবে না। 4, যেভাবে বাংলা খেলছে সেভাবেই, যেভাবে সঞ্জয় সেন টিমকে পরিচালনা করছেন ঠিক সেভাবেই যদি বাংলা খেলতে থাকে তাহলে বাংলা অবশ্যই বাংলার সমস্ত খেলোয়াড়দের আমার শুভেচ্ছা রইল ও আশা করব তারা মাথা উঁচু করে ফিরে আমাদের গর্বিত করবে। কারণ বাংলা ফুটবলের অনেক দিনই মাথা উঁচু নেই। যদি কালকে হায়দ্রাবাদের মাঠে বাংলা ফুটবল বছরের শেষ দিনে মাথা উঁচু করে ফেরে, তাহলে কে বলতে পারে 2025 বছরটা আবার বাংলা ফুটবলের হবে না। অনেক ধন্যবাদ ভাস্কর গাঙ্গুলী। ধন্যবাদ।